এই অসাধারণ রংধনুটা ডেকোরেশন করলাম আজকে, আর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ফার্স্টে আমি রংধনু বানাবো, তার জন্য নিয়ে নিলাম একটা বোতলের মুখ, আর তার সাথে বেগুনি কালার রং ক্লে নিয়ে সেটাকে রোল বানিয়ে লাগিয়ে দিলাম। তারপরে দিলাম নীল কালার, আর এখন একে একে সবগুলো কালার আমি বসিয়ে নেব বোতলের মুখের সাথে। তো দেখতে পাচ্ছ সবগুলো কালার বসানো শেষ হয়ে গেছে। এবার আমি কেটে নেব দুই সাইড থেকে সমান করে। তো ফার্স্ট আমি এক সাইড কেটে নিলাম, তারপরে দ্বিতীয় সাইডও কেটে নিলাম। তো দুই সাইড থেকেই আমার রংধনু কাটা হয়ে গেল। দেখো কত সুন্দর একটা শেপ আসছে, অস্থির ছিল কিন্তু দেখতে। তো এখন আমি দুই পাশে তিনটা করে গোল গোল মেঘের মতো দিয়ে নেব, দুই পাশেই দেব। তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। আর হ্যাঁ গাইস, ফেসবুকে কিন্তু নতুন ইউজারদের সাপোর্ট ভালোবাসা দিয়েই সবাই আস্তে আস্তে সফল হতে পারে। তো তোমরাও সবাই সবাইকে ভালোবাসা দাও, একদিন সবাই সফল হতে পারবা ইনশাল্লাহ। তো এবার রংধনুতে ফুল দেওয়ার জন্য আমি সাদা বল বানিয়ে নিলাম, আর তার ভিতরে হলুদ কালার দিয়ে একটা ফুল বানিয়ে একটু চাপ দিয়ে তারপর একটা ফুল বানিয়ে নিলাম। তো দেখো দুইটা ফুল বানিয়ে আমি লাগিয়ে নিলাম রংধনুর উপরে, সুন্দর ছিল কিন্তু। এবার আমি একটা বোটের উপরে সেটা লাগিয়ে নিলাম। বোটটা কিন্তু আমি আগেই একটা ক্লে দিয়ে তারপরে ঢেকে নিয়েছিলাম, আর সেটার উপরে এখন রংধনুটা লাগানো শেষ। এবার আমি বানাবো গোলাপ, আর গোলাপগুলো কেটে নিয়েছি, বানানো শেষ। এবার গোলাপগুলো আমি লাগিয়ে নেব এক সাইড দিয়ে। দেখো গোলাপগুলো আর পাতাগুলো গোলাপের বানানো রেডি। এবার আমি গোলাপ আর পাতাগুলো লাগিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার আমি বানাবো একটা পুতুল। তো ফার্স্ট আমি দুইটা গোল গোল করে পুতুল রেডি করে নিলাম। এবার দেখতে পাচ্ছ পুতুলের হাত লাগিয়ে নিয়েছি, এবার পুতুলের পা লাগিয়ে নিতেছি। তো দেখতে পাচ্ছ পুতুলের হাত পা লাগানো শেষ। এবার পুতুলটাকে সুন্দরভাবে বানাতে হবে। আর হ্যাঁ, তোমাদের কার কার এই ক্লে দিয়ে কাজ করতে ভালো লাগে তারা জানাবা কিন্তু। আমারও খুব ভালো লাগে, তবে সময় পেলে। এটা তাড়াহুড়ো করে ক্লের কাজ একদমই করা যায় না, আস্তে ধীরে সময় নিয়ে খুব ধীরে ধীরে কাজ করতে হয়। তো কথা বলতে বলতে আমি এবার পুতুলটাকেও বানিয়ে নিলাম অফ ক্যামেরাতে। তো দেখতে পাচ্ছ তোমরা পুতুলটা কত কিউট হয়েছে, সত্যি কিন্তু খুব সুন্দর ছিল পুতুলটা। এবারে আমি একটু পুতুলটাও লাগিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। এবার দাঁড়াও তোমাদের একটু বাইরে নিয়ে দেখাচ্ছি। তো চলে আসলাম বাইরে, দেখো কত সুন্দর হয়েছে।